কারা দফতরের ব্যবস্থাপনায় কালনার উপসংশোধনাগারে বন্দীদের থেকে সরাসরি তাদের হাতে তৈরি জিনিস বিপণনের ব্যবস্থা। শুক্রবার সকালে কালনার উপসংশোধনাগারের মধ্যে এমনই এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে 18 জন কালনার বিভিন্ন গুণীজনের উপস্থিতি হয়ে বন্দীদের হাতে তৈরি পেনদানি, লবণদানি, পেপারওয়েট, চাবি রিং সহ বিভিন্ন উপকরণ তৈরি করেছে। বেশিরভাগই নারকেলের মালা দিয়ে তৈরি এগুলি, যা সরাসরি কেনেন তারা। জানা গিয়েছে, কালনা মহকুমা শাসক দফতরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মী তাপস পাল বন্দীদের একটি ট্রেনিং এর ব্যবস্থা করে। ট্রেনিং শেষে তারা হস্তশিল্পের বিভিন্ন উপকরণ তৈরির পর শুক্রবার সেগুলি বিপণনের ব্যবস্থা করা হয়। এই প্রসঙ্গে তাপস পাল তিনি জানিয়েছেন, বিক্রি হওয়া জিনিসের অর্থ প্রিজনার ওয়েলফেয়ার ফান্ডে জমা পড়বে। এই প্রসঙ্গে সাধুবাদ জানিয়েছেন সমাজের বিভিন্ন গুণীজনেরা। আজকে আপনারা কাদের উদ্যোগে এলেন এবং এদের কবে থেকে ট্রেনিং দেওয়া হয়েছিল, কিভাবে বা এই জিনিসটা হলো? মানে আমি যখন সত্যি আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি, রিটায়ার্ড করার পর যে অবসর সময়টা কিভাবে কাটানো যাবে এইটাকে ভাবার পর আমার মাথায় আসে যে যদি জেলখানায় মানে কারেকশনাল হোমে যারা সাজা প্রাপ্ত হয়ে বা আপাতত ট্রায়ালে তারা রয়েছেন তাদেরকে যদি কিছু কাজ করানো যায় তো এবং তাদেরকে সমাজে ফিরে গিয়ে যাতে আলোর দিশা পায়, সেই উদ্দেশ্য করেই আমার এই ট্রেনিংয়ের চিন্তাভাবনা। তো আমি আইজি কারেকশনাল হোমে চিঠি করি যে আমি এরকম একটা ট্রেনিং করতে চাই কালনা সাব কারেকশনাল হোমে। তো উনি আমাকে দেন, পারমিশন দেন এবং আমি 2 মাসের একটা ট্রেনিং করি। সেটা হচ্ছে 15ই মে থেকে 15ই জুলাই, এই 2 মাসের ট্রেনিং। তো যে প্রোডাকশনটা হয়েছে, তারপরে আমার এই ট্রেনিং চলাকালীন মাথায় আসে যে এই ট্রেনিংটা হয়ে গেলেই যদি শেষ হয়ে যায় তাহলে তার তো কোনো দাম থাকবে না। এরা যদি মানে ভাবতে পারে যে এদের মানে প্রোডাকশন যেটা হয়েছে সেটা যদি মার্কেটেবল করা যায় এবং সেখান থেকে যদি কিছু অর্থ আসে, তখন এরা বুঝতে পারবে যে না, তাহলে তো আমরা একটা কিছু শিখলাম। তো সেই চিন্তাভাবনা মাথায় করেই আবার আমি চিঠি করি কারেকশনাল হোমে যে আমি এটাকে এক্সিবিশন কাম সেল করতে চাইছি। তো তারা আবার দেন, পারমিশন দেন এবং সেটা এসডিও সাহেবের উদ্যোগে, এবং এসডিও সাহেবকে বলেন যে আপনি এটাকে অর্গানাইজ করুন। তো এসডিও সাহেবই অর্গানাইজ করেছিলেন এবং আজকে এই অনুষ্ঠানটা হলো মানে অনেক সুন্দরভাবে হলো। এবং আমিও বেশ কিছু আমার পরিচিত মানুষদেরকে বলেছিলাম যে তারা আসুন এবং এখানে সহযোগিতা করুন। এবং সত্যি কথা বলতে এতটা সহযোগিতা পেয়েছি যেটা ভাবা যায় না। আচ্ছা, বলছি এই মানে কোনো কি সংস্থার উদ্যোগে মানে আমার ব্যক্তিগত উদ্যোগ, মানে ট্রেনিংটাও আপনার ব্যক্তিগত? ট্রেনিংটাই আমার ব্যক্তিগত উদ্যোগ। আচ্ছা, মানে কোনো সংস্থার নাম দিয়ে হচ্ছে না? আমি একটা সংস্থার নাম দিয়েছি, সেটা হচ্ছে ইচ্ছা পূরণ। তো ইচ্ছা পূরণের মাধ্যমে আমি এটা কাজ করছি। এটা কোনো এনজিও না, আমি ব্যক্তিগত উদ্যোগেই আমার এটা শুরু। আজকে কতজন মানুষ মানে কি এখানে উপস্থিত হয়ে কিনলেন এবং কারা কারা কিনলেন, কি জিনিস কিনলেন? 18 জন মানুষ এখানে উপস্থিত হয়েছিলেন এবং 18 জনই কিনেছেন। এবং যে জিনিসগুলো আমার এখানে 4টে মূলত প্রোডাকশন হয়েছিল, তো সেই 4টের টোটালটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, কি কি জিনিস তৈরি? সেটা হচ্ছে যে পেনদানি, তারপরে হচ্ছে পেপারওয়েট, আর লবণদানি, আর একটা হচ্ছে কি রিং, চাবির রিং। আচ্ছা, এই 4টে কি নারকেলের মালাই দিয়ে? টোটাল এই ট্রেনিংটাই ছিল নারকেল মালা, মানে কোকোনাট সেলের উপর। আচ্ছা, কজন বন্দির থেকে এটা কিনলেন আপনারা? কজন কিনলাম না, বলছি ট্রেনিংটা তো অনেক, মানে আমাদের 13 জনকে আমরা সিলেক্ট করেছিলাম। তো তারপরে মানে তারা কি সকলেই কানলা জেলেই বন্দী ছিলেন? অবশ্যই এখান থেকেই আমরা সিলেকশন করি যে তাদেরকে প্রথমে একটা সিলেকশন প্রসেস হয়েছিল, সেখান থেকে আমরা 13 জনকে নিয়েছিলাম। সেই 13 জনকে, তার ভিতরে 1-8 জন তারা বেল পেয়ে আবার বাড়ি চলে গেছে, বাকি তাদেরকে নিয়ে আমরা এই ট্রেনিংটা কমপ্লিট করেছি। কি নাম আপনার? আমার নাম তাপস পাল। আচ্ছা, আজ অর্থটা বলুন। আজকে হলো আর কি পাওয়া গেল, সেটা কোথায়? যেটা বিক্রি হলো, মানে বিক্রি বললে ভুল হবে, যে এই যে টোটাল যে অর্থটা আজকে সংগ্রহ করা হলো, এবং এটা কিন্তু সত্যি কথা বলতে যে কেউ দাম হিসেবে যে একটা পিস হিসেবে এরকমভাবে কেউ কেনেননি। তাদের যেটা সম্ভব, এবং এটা প্রিজনার্স ওয়েলফেয়ার ফান্ডে দেয়া হবে। তো সকলের সহযোগিতা, বেশ একটা ভালো পরিমাণে এটা অর্থ কালেকশন হয়েছে। সেটা এই মুহূর্তে আমি এখনো যেহেতু করা হয়নি, টোটাল কাউন্ট করা হয়নি, আমি কিছুক্ষণের মধ্যেই বলতে পারবো। তো আন্দাজ আমার ধারণা যে মিনিমাম 25,000 টাকার মতো হবেই। এটা ভালো হয়ে আসে আমাদের চোখে, বাইরের চোখে, সমাজের চোখে তারা অপরাধী, কিন্তু তাদের ভিতরের সত্তা বিকাশের জন্য আমাদের যে
তাপসবাবু যে কাজটা দেখিয়েছে যে তোমাদের মধ্যে একটা শিল্পী জন্ম নিয়েছে, সেটা তাদের 2 মাসের ট্রেনিং করিয়ে সেই জিনিসগুলো তৈরি করেছে। একবারে নারকেল যেগুলো আমরা ফেলে দিই রাস্তাঘাটে নারকেলটা খেয়ে, সেই নারকেলের খোলা দিয়ে কি সুন্দর সুন্দর এক জিনিস তৈরি করেছে, সেটা আমার প্রদর্শনী করার মতো জায়গা নেই। এটা তাও বলে দিচ্ছে এইভাবে, এটা নারকেলের এইটা তৈরি করেছে, পেনদানি আছে, তারপরে আমাদের চাবির রিং আছে, এইগুলো সব তৈরি করেছে এত সুন্দর সুন্দর। তো সেটা আমরা কিনেছি, এটা বড় কথা নয়, কিন্তু ওদের প্রতিভাটাকে সবাইকার সামনে তুলে ধরাটাই আমাদের বড় কথা। তাদের এই প্রতিভাতে যদি হয়, তাদের একটা আলাদা একটা রাস্তা তৈরি হবে, জীবনের চলার পথে একটা গতি পাবে, আর সেই নাম থেকে মুক্ত পেয়ে যাবে। একজন হাজারি স্যার বলছিলেন যে এই কাজটা এক ভদ্রলোক পেন্টিং করেছে জেলে বসে বসে, তারপরে সে জেল থেকে বেরিয়ে গিয়ে তার স্কুল খুলেছে, তার সবাই তাকে জানে যে পেন্টার হয়ে, তার আর সেই নামটা নেই। সেই জন্য সেই ব্যবস্থাগুলো এই তাপসবাবু আর অর্পণ চক্রবর্তী যিনি জেলার, এনার সহযোগিতায়, এসডিও সাহেব শুভম অপরওয়াল আছেন, এনার সহযোগিতায়, আর আমরা এই ভালো ভালো এই যেমন সমাজসেবী আমাদের সুব্রত দা আছেন, এই সবাই মিলে আমরা এসেছি। এখানে কিরিটি বাবু আছেন, মধুসূদন বাবু আছেন, তারপরে হাজারি স্যার আছেন। এটা প্রত্যেকেই এসেছে যে এইটা যেন সমাজের একটা গতি পাক, এইদের একটা অর্থের একটা যোগান আসুক, এইগুলো বিক্রি করে। কতজন বন্দীদের থেকে আপনারা কিনলেন? 4 জন ট্রেনিং দিয়েছিল, 4 জনকে। হ্যাঁ, 4 জন আজকে ছিল। আচ্ছা, 4 জনের থেকে আপনারা কিনলেন। হ্যাঁ। আর এটা কি কোনো সংস্থার উদ্যোগে না ব্যক্তিগত উদ্যোগ? ওয়েস্ট বেঙ্গলের যে প্রিজনার সেল আছে, সেই প্রিজনার ওয়েলফেয়ার প্রিজনার সেলের এই পয়সাটা পুরো চলে যাবে। উনি বলছেন ব্যক্তিগত উদ্যোগে হয়েছে না ব্যক্তিগত সরকারি? কারা কিনলেন এটা? আপনারা কারা, মানে চেম্বার অফ কমার্স থেকে এসেছেন? না না, আমরা চেম্বার, আমরা সাধারণ মানুষ, একেবারে সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ। আমাকে জানিয়েছে তাপস বাবু যে এরকম এরকম আছে। তা আমি বললাম আপনার এই মানে যে প্রকল্পটা আপনি ধরেছেন হাতে, এ তো একটা কারেকশনাল জেলার একটা কারেকশনের জায়গায় আরো বেশি। আপনি কি কিনলেন? আমি পেনদানি কিনেছি। কত দাম এটা? কত দিয়ে কিনলেন? এইটার দামের কিছু এখনো কন্ট্রিবিউট কিছু করিনি। তাহলে কিরকম যে যেটা আমি বলেছিলাম সেটা, যে এটার দাম একটা ফিক্স করুন, বললেন না আজকে শিল্পের ব্যাপার আছে, যে যেটুকু পারবেন আপনারা দিন। আর সবাই মিলে, তাপস বাবু আছেন।